হ্যালো, আজ একটা দারুণ ইংরেজি শব্দ শেখা যাক। চলুন শুরু করা যাক। কখনো কি এমন হয়েছে কাউকে সাহায্য করার পর সে ধন্যবাদটুকুও বলেনি? কেমন লাগে তখন? ইংরেজিতে এই ধরনের মানুষদের জন্য একটা বিশেষ শব্দ আছে। সেটা হলো ইনগ্রেট, মানে অকৃতজ্ঞ ব্যক্তি। শব্দটা সহজে মনে রাখতে চলুন একটা গল্প শুনে আসি। ধরা যাক, ইনি করিম। সে তার বন্ধু রহিমকে একটা জরুরি পরীক্ষার জন্য পড়াচ্ছেন। আর করিমের সাহায্যের ফলেই কিন্তু রহিম পরীক্ষায় দারুণ ভালো রেজাল্ট করল। কিন্তু রহিম কি করল? সে সাফল্যের খুশিতে করিমকে একটা ধন্যবাদ পর্যন্ত দিল না। এই পরিস্থিতিতে রহিমকে একজন ইনগ্র্যাট বলা যায়, মানে একজন অকৃতজ্ঞ ব্যক্তি। এবার দেখি বাস্তব জীবনে বাক্যের মধ্যে ইনগ্রেট শব্দটা কিভাবে ব্যবহার হয়। এখানে বলা হচ্ছে অনেক সাহায্য পাওয়ার পরও তার ব্যবহার ছিল হতাশাজনক, একেবারে অকৃতজ্ঞর মতো। যেমন ধরুন, রাজনীতিতে নির্বাচনে জেতার পর সমর্থকদের ধন্যবাদ না দিলে তাকেও ইনগ্রেট বলা হয়। অফিসে কেউ অকৃতজ্ঞের মতো আচরণ করলে তার সাথে কেউ কাজই করতে চায় না, তাই না? মনে রাখতে হবে, ইনগ্রেট কিন্তু একটা বেশ শক্তিশালী নেগেটিভ শব্দ। এটা একটা অপমান। অকৃতজ্ঞ হলে সম্পর্ক নষ্ট হয়, সম্মান কমে যায়, এমনকি ক্যারিয়ারেও সমস্যা হতে পারে। আচ্ছা, এই শব্দটা মনে রাখার একটা সহজ কৌশল আছে কিন্তু। খেয়াল করে দেখুন, একজন ইনগ্রেটের আচরণ কিন্তু নট গ্রেট। কি সহজ, তাই না? তাহলে আজকের মূল শিক্ষাটা কি হলো? একজন ইনগ্রেট হল সেই ব্যক্তি যে কোনো দয়া বা সাহায্যের জন্য ধন্যবাদ জানায় না। শেষ করার আগে একটা প্রশ্ন, আমাদের জীবনে কৃতজ্ঞতা বা ধন্যবাদ জানানোটা এত জরুরি কেন?